আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত ইব্রাহিম আদহাম বলখের বাদশাহ ছিলেন, যিনি দুনিয়ার রাজত্ব ছেড়ে সমগ্র জাহানের অঘোষিত বাদশায় পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন মুত্তাকি ও পরহেজগার ব্যক্তি। আল্লাহর ভয়ে তিনি দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়েছিলেন। রাজত্ব ছাড়ার আগে এক দাসীর কথায় হযরত ইব্রাহিম আদহামের অন্তরাত্মা কেঁপে উঠেছিল। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একদিন পার্শ্ববর্তী জঙ্গলে শিকারে যান। সে সময় এক বালিকা দাসী রাজপ্রাসাদে তার শয়নকক্ষে এসে দেখলেন বাদশার স্ত্রীও সেখানে নেই। রাজার শয়নকক্ষের বহুমূল্যবান আসবাবপত্র, সুশোভিত সুঘ্রাণ মিশ্রিত বিছানা বালিকা দাসীকে আত্মহারা করে তুলল। সে নিজের অবস্থার কথা ভুলে গেল। তার লোভ জাগল রাজ বিছানায় শয়ন করার। অতি সন্তর্পণে সে রাজ বিছানায় শুয়ে পড়ল। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় বালিকা দাসীকে রাজ বিছানায় পাওয়া গেল। বাদশাহ ইব্রাহিম আদহাম শিকার থেকে বাড়ি ফিরলে তাকে এ ঘটনা অবহিত করা হয়, যা শুনে রাজা রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং বালিকা দাসীকে 50টি বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। বাদশার হুকুম বাস্তবায়নের পর তিনি বললেন, হে বালিকা, তুমি তোমার কৃতকর্মের জন্য নিশ্চয়ই দুঃখবোধ করছ? বালিকা দাসী উত্তর দিল, হ্যাঁ মহামান্য রাজা, কিন্তু আমি আমার চেয়ে আপনার জন্যই বরং বেশি দুঃখবোধ করছি। রাজা উদ্যত স্বরে বললেন, কেন এই অমূলক চিন্তা করছ? বালিকা দাসী বলল, কিছু সময় রাজ বিছানায় শয়ন করার অপরাধে যদি 50টি বেত্রাঘাত সহ্য করতে হয়, তবে বছরের পর বছর ওই বিছানায় শয়ন করার জন্য আপনার কেমন শাস্তি হবে তা ভেবে আমি দুঃখবোধ করছি। বালিকা দাসীর কথায় বাদশার অন্তরাত্মা কেঁপে উঠল। মনে হয় এ যেন বিনা মেঘে বজ্রপাত। বাদশাহ ইব্রাহিম আদহামের চেহারা পাল্টে গেল। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার সব পরিচালিকাকে উদ্দেশ্য করে বললেন, তাকে এখান থেকে নিয়ে যাও এবং উত্তম চিকিৎসা প্রদান করো, আর আমাকে একা থাকতে দাও। সুতরাং মানুষের হেদায়েতের জন্য প্রত্যেকের জীবনের প্রতি কর্মকাণ্ডের বিচার বিশ্লেষণই যথেষ্ট। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আত্মসমালোচনা করার মাধ্যমে তার হেদায়েত লাভের তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।